সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ভিএন অ্যাপ নিয়ে। ভিডিও এডিটিং একটা সফটওয়্যার আছে যেটা আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে খুব ইজিলি করতে পারি। তো অনেকেই জানে না এই ব্যাপারটা কী করে করা যায় ভিডিও এডিটিং। একমাত্র এই ভিএন অ্যাপই দেয় উইদাউট ওয়াটারমার্ক ভিডিওস। আর কাইনমাস্টার যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপাতত কাইনমাস্টারকে পে করতে হয় উইদাউট ওয়াটারমার্কের জন্য, কিন্তু ওয়াটারমার্ক আসে কাইনমাস্টারে প্লে স্টোর থেকে যদি কেউ ডাউনলোড করেন। তো ভিএন অ্যাপ একটাই সফটওয়্যার আছে যেটা উইদাউট ওয়াটারমার্ক আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো আমি একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে রেখেছি, আমি দেখাবো কী করে ভিডিও এডিট করা যায়। তো আমার চ্যানেলে যারা যারা প্রথমবার আছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে। তো আমি সন্দীপ, আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আসুন দেখে নিই কী করে ভিডিওটা এডিট করা যায়। সো লেটস গো। তো আমি এখানে চলে এসেছি আমার ভিএন ওপরে দেখছেন ডান দিকে ওপরে ভিএন অ্যাপ্লিকেশান আছে। এই অ্যাপ্লিকেশন ভিএন অ্যাপটা ওপেন হবে, 5 সেকেন্ড ওয়েট করতে হবে, স্কিপ করতে হবে। স্কিপ করার পর নিচে প্লাস অপশান আছে, ওখানে গিয়ে নিউ প্রজেক্ট করতে হবে। নিউ প্রজেক্ট করার পরে দেখুন আমার কিছু র ভিডিও আছে, আমি এই র ভিডিওটাই নিয়ে নেব। ধরুন এই 1 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিও আছে আমার, এই ভিডিওটা আমি নিয়ে নেব। তো এটা নিয়ে নেওয়ার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে, টেমপ্লেট আছে, ফিল্টার আছে, স্পিড আছে, স্ট্রিম আছে, এফেক্টস আছে, এক্সট্রাক্ট অডিও আছে, যেটা এক্সট্রাক্ট আপনাদের যদি লাগে ভিডিও রেকর্ডিং হিসাবে এই এক্সট্রাক্ট ভিডিও অডিওটা আপনি দিতে পারেন। ভলিউম কমানো বাড়ানো যেতে পারে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, মানে আপনার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কিন্তু ভিডিওটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করা যাবে না। সেটা চেঞ্জ করতে গেলে আপনাকে গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে, তবেই একমাত্র আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, ভিডিও ক্রপ করতে পারেন, রোটেট করতে পারেন, মিরর আছে, মিরর এফেক্ট দিতে পারেন, ফ্লিপ করতে পারেন, ফ্রিজ করতে পারেন, রিভার্স, জুম, ফরওয়ার্ড করতে পারেন সব ভিডিওগুলো। তো এতগুলো অপশান আছে, তার সঙ্গে আছে মিউজিকের ব্যাপার আছে, মিউজিক এফেক্ট রেকর্ড করে আপনি এর সঙ্গে অ্যাটাচ করতে পারেন, আপনার যেখানে দরকার সেখানে অ্যাটাচ করতে পারেন। এখানে আপনি সাবটাইটেলের অপশান আছে, সাবটাইটেল টেমপ্লেট আছে, ব্লগ আছে, ব্লগ আপনার যেমন অ্যাকর্ডিং হিসাবে আপনি করতে পারেন। ধরুন হলিডে দিলাম, সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা এরকম চলে আসবে আপনাদের এফেক্টটা। সো হ্যালো, অনেকগুলো টেমপ্লেট এখানে দিয়ে দিয়েছে, আপনারা সেই টেমপ্লেট সাবটাইটেল টেমপ্লেট আছে, যেমন এটা যদি আপনি যদি এই এডিটটা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করে করতে চান তো সেটাও করা যেতে পারে। এটাও আপনি দেখুন, আপনি এখানে চাইলে আপনার ব্লগের জায়গায় আপনার যেটা আপনি করছেন সেটা দিয়ে আপনি করতে পারেন। যেমন আমি জায়গাটায় এটা ইনপুট করতে হবে, ধরুন এই লেখাটা পেস্ট করে দিলাম। তো এই লেখাটাই যখন আমি চালাবো। ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকের যে টপিকটা নিয়ে আমি এবার যেখান থেকে আপনার ধরুন বেশি মনে হচ্ছে কাটতে হবে বা বেশি ইয়ে হয়ে যাচ্ছে, এখান থেকে আপনি স্প্লিট করতে পারেন আপনার ভিডিও। ধরুন এইটুকুনি আপনি বাদ দেবেন, তো এখান থেকে ভিডিওটা ঢুকে ডিলিট করে দিতে পারবো। তো আমার এই ভিডিওটা চলে এসেছে। এবার অনেকে জানে না কী করে ক্রোমা করতে হয়। ক্রোমা বলতে আমার একটা ভিডিওতে ধরুন আমি একটা ওই সাবস্ক্রাইব বলে একটা আসে গ্রিন স্ক্রিনের ওপর, তো আমি ওটা দিয়ে দেখাবো কী করে করতে হয়। প্রথমে স্ক্রিনটা নিলেন, নিয়ে আপনাদের ভিডিও অ্যাকর্ডিং অনুযায়ী ধরুন এইটুকুনি আমি দেবো। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেখা যাচ্ছে না, তো এই সবুজটা কী করেছে নিচে দেখুন ক্রোমা বলে একটা এফেক্টসের পাশে ক্রোমা বলে একটা অপশান আছে, সেই ক্রোমায় মারবেন। ক্রোমায় মারার পর সবুজে একটু নিয়ে যাবেন, দেখুন শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড চলে এলো, সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সাবস্ক্রাইবের পিছনেরটা সেটা অটোমেটিক উড়ে যাবে। তো তারপরে
লাইট দিয়ে দেবেন। লাইট দেওয়ার পরে আপনারা দেখুন সে কেমন করে আসছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখিনি, ভলিউমের ব্যাপারটা করতে হয়, কারণ ডেভেলপার অপশন অনেক কিছু অপশন আছে যেটা দিয়ে ভলিউমের ব্যাপারটা আমি একটু বাড়িয়ে দিলাম, সেটা আপনার ভিডিও এফেক্টের কাজে আসবে। স্যামসাং হোক, ভিভো, ওপো, যে কোনো মোবাইলে ডেভেলপার অপশানটা কী করে অন করতে হয়, কারণ ডেভেলপার অপশান থেকে অনেক কিছু অপশান আছে যেটা দিয়ে আপনার। তো এই হচ্ছে বেসিক, আশা করি বুঝতে পেরেছেন কী করে করতে হয়। তো আমি এখানে একটা মিউজিক দিয়ে দেবো, ধরুন আমার ফেভারিট মিউজিক, সেটা আমি দেখাচ্ছি এমনি জাস্ট এটা টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এখান থেকে আপনারা মিউজিক সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে ফেড ইন ফেড আউটেরও ব্যাপার আছে, মিউজিক বিটেরও ব্যাপার আছে, আপনারা প্রতিটা ইয়েতে বিট দিতে পারেন। এখান থেকে একটা এক্সট্রা আপনি বিট দিতে পারেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে দিয়ে দেওয়ার পর রাইট মার্কে মারলেই আমাদের স্ক্রিনে চলে আসবে। স্ক্রিনে আসার পর এই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, টপিকটা হচ্ছে মোবাইলে কীভাবে, এটা আপনার ধরুন ভলিউমটা আপনার বেশি লাগছে, তো এখান থেকে আপনি ভলিউম কম বেশি করতে পারেন। আপনার কত ভলিউম লাগবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজবে, আপনারা ডেভেলপার অপশনটা অন করবে দিয়েছি তাদের জন্য। এবং যারা রাখতে হবে ভলিউমটা, যাতে আপনার ভয়েসটা একটু ক্লিয়ারলি পরিষ্কার আসে, সেই দিকে একটু নজর রাখতে হবে। যেমন আমি সাথে দিয়ে রেখেছি, এই মিউজিকটা যদি আমি 50-এ দিতাম আমার রিয়েল ভয়েসটা দমে যেত। তো ওই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে আপনাকে, কেননা দমে যায়। তো এখান থেকে আপনি আপনার যে স্ক্রিনে আপনি সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ, কম বেশিও করতে পারেন, মানে স্লো করতে পারেন, ফাস্টও করতে পারেন। সো হ্যালো ফ্রেন্ড, স্লো দেখুন। তো আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি, এরকম করে স্লো করতে পারেন, আবার স্পিড দিয়ে দিলে আমি সো হ্যালো ফ্রেন্ডস, আমি সো হ্যালো ফ্রেন্ড স্পিড দিয়ে দিই। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, টপিকটা হচ্ছে মোবাইলে কিভাবে আপনারা ডেভেলপার অপশনটা অন করে দিয়েছি। তো তারপরে আপনাদের সব ভিডিও যদি ক্রিয়েট হয়ে যায়, তারপরে এখান থেকে ইজিলি আপনি ওপরে এক্সপোর্ট বলে অপশান আছে, সেই এক্সপোর্ট অপশান দিয়ে আপনার ভিডিওটা সেভ করে নিতে পারেন, বার করে নিতে পারেন, দিয়ে আপনাদের যে জায়গাটা আপনারা আপলোড করতে চান সেই জায়গায় আপনারা ইজিলি আপলোড করতে পারেন। তো এই যে ভিডিওটা দেখালাম, সেই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন। কারণ এই যে ভিডিওটা আমি দেখালাম এডিট করা, সরি গাড়ি যাচ্ছে, একটু নয়েজ হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, আওয়াজে একটু বুঝতে পারছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে ভিডিও এডিটার, এটা হচ্ছে সবথেকে সোজাভাবেই আপনারা ভিডিও এডিট করতে পারেন খুব ইজিলি। তো যদি এই ছোটো ভিডিওটি আপনাদের সকলের পছন্দ হয়ে থাকে, তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি আসতেই থাকি, ইউটিউব রিলেটেড ভিডিও, এডুকেশনাল ভিডিও নিয়ে আমি আসতেই থাকি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।